চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, সেখানকার অবস্থা খুবই খারাপ, এখনো আগুন জ্বলছে, মানে আশেপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যেহেতু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে ভবন ধসেরও সম্ভাবনা রয়েছে, কি দেখছেন জানাবেন আমাদের। প্রায় 9 ঘন্টা হতে চলল চট্টগ্রামের ইপিজেডের যে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন, সেটা এখনও চলমান রয়েছে। যেটা আসলে 7তলা ভবন ছিল, 7তলা ভবনের উপর থেকে আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা, আগুন জ্বলতে জ্বলতে একদম এখন নিচতলা, আমরা বলতে পারি 1তলা 2তলাতে আগুন জ্বলছে, এখনও পর্যন্ত আগুন চলমান রয়েছে। এখানে আমরা দেখেছি রাত 10টার কিছু সময় পর বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও হয়। তবে বৃষ্টির পরিমাণ এখন একটু কমে গেছে, কমে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের 23টা ইউনিট এখন আগুন নেভানোর কাজ করছে এবং এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ, র্যাব সবাই আসলে এখানে এসেছেন এবং র্যাব পুলিশ স্থানীয়দের সাথে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা স্থানীয়দের বিরতে দিচ্ছেন না কাছাকাছি, এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটা র্যাব পুলিশ করতেছেন। এবং আমরা দেখেছি বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং সদস্যরা এখানে আগুন নেভাতে এখনও পর্যন্ত 23টি ইউনিট দিয়ে এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। তবে আগুনের লেলিহান, যেটা আগুন 7তলায় ছিল, 7তলা থেকে শুরু হয়ে আস্তে আস্তে সেটা 6তলায় এবং 5তলায়, এরপর 4তলায়, 3তলায়, এখন বর্তমানে 3 থেকে 3তলায়, 2তলায়, 1তলায় চলতেছে আগুন। আমরা যেটা জানি যে এই কারখানাটি প্রায় 2টা মালিকের আন্ডারে কারখানাটি পরিচালিত হয় এবং কারখানার যে 2টা ফ্লোর ওদের আন্ডারে থাকে, এবং এরপরে যে আরও 4টা এবং 6টা ফ্লোর রয়েছে সেগুলো সুনির্দিষ্ট কোনো কোম্পানির নয়, তবে মাঝে মধ্যে যে কোনো কোম্পানিকে এই ধরনের এই ফ্লোরগুলো ভাড়া দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আসলে আগুন নেভানোর যে কাজ, আগুন নেভানোর যে কাজ সেটা করার ব্যাপারে সেটা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী কর্মকর্তাদের তারা সহযোগিতা করছেন। এই এখন পর্যন্ত আগুনের সবশেষ খবর আমার কাছে থাকা চট্টগ্রাম ইপিজেড থেকে এখন পর্যন্ত আগুনের সবশেষ খবর। জি শহীদ, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও জেনে নিতে চাই কি তথ্য, আরও আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণ হতে পারে, এসবও জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।